শরীফ ওসমান হাদির কি অপরাধ ছিল? তার ভিতরে তিনটা গুণ ছিল। কয়টা গুণ? জোরে বলেন, কয় গুণ? শরীফ ওসমান হাদিকে ঘাতকরা, জালেমেরা, এই জাহান্নামের কীটগুলো তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। কেন জানেন? শরীফ ওসমান হাদির কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তার ভিতরে তিনটা গুণ ছিল। কয়টা গুণ? জোরে বলেন, কয় গুণ? এক নম্বর গুণ ছিল তার মধ্যে ঈমান ছিল, ঈমানের আলো ছিল। দুই নম্বরে তার মধ্যে কোরআনের আলো ছিল, সে কোরআনের হাফেজ ছিল। তিন নম্বরে দেশপ্রেম তার মধ্যে ছিল। এই তিন গুণ থাকার কারণে তাকে টাকা দিয়া কিনতে পারে নাই, তাকে কোনোভাবেই যখন লাইনে আনতে পারে নাই, ভারতের পক্ষে কোনোভাবেই তারে দিয়া কথা বলাইতে পারে নাই। এই জন্য তারা দুনিয়া থেকে আল্লাহর বান্দাকে বিদায় করে দিয়েছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এক শরীফ ওসমান হাদিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে যদি তারা মনে করে থাকে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে আর কেউ মনে হয় কথা বলার নাই, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করবে। এক ওসমান হাদি যদি দুনিয়া থেকে চলে যায়, লক্ষ লক্ষ যুবক যেই কোনো নাম থাকুক না কেন, সবাই তাদের নাম ওসমান হাদি রেখে আবারও মাঠে ময়দানে নেমে আসবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, ইনসাফের কথা বলবে। কথা বলেন ঠিক না বা ঠিক? জুলাই অভ্যুত্থান আমরা দেখেছি। জুলাই অভ্যুত্থানে প্রথম আন্দোলন হয়েছিল কোটা আন্দোলন। প্রথম কিন্তু আন্দোলন এত কঠিন ছিল না। কোটা আন্দোলন করতে গিয়া আল্লাহর বান্দা যুবক আবু সাইদ যখন তার তার বুককে যখন জালেমদের বুলেটের সামনে যখন পেতে দিল, জালেম বুলেট দিয়া তার বুকটাকে ঝাঁঝরা করে দিল। তারা মনে করেছিল আবু সাইদের বুক ঝাঁঝরা করলে মনে হয় যেন ভয়ে আর কেউ সামনে আসবে না, কিন্তু না, হয়েছে পুরাটা উল্টা। এক আবু সাইদকে মারার কারণে, এক আবু সাইদের বুকে গুলি চালানোর কারণে লক্ষ লক্ষ যুবক আবু সাইদ নাম দিয়া জালেমের বুলেটের সামনে বুক পেতা দিছে। কথা বলেন ঠিক না বা ঠিক? কোটা আন্দোলন থেকে শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে পরিণত হলাম। ঠিক তেমনি ভাবে শরীফ ওসমান হাদিকে, এক হাদিকে দুনিয়া থেকে সরায় দিয়া যদি তারা মনে করে ইনসাফের পক্ষে কথা বলার মতো লোক আর নাই, তাহলে তারা ভুলের মধ্যে আছে, তাহলে তারা বোকার স্বর্গের মধ্যে আছে। বরঞ্চ এই জমিনে ইনসাফ কায়েম করার জন্য, এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ভারতের আধিপত্যবাদের বিস্তারকে নস্যাৎ করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক শরীফ ওসমান হাদি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশকে কি বাসি? কথা বলেন কি বাসি? শরীফ ওসমান হাদির মতো বহু যুবকেরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, একটা শেয়ারের কাছে বিক্রি হয়ে যায়। শরীফ ওসমান হাদির মতো বহু যুবকেরা টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু তার মধ্যে ঈমান থাকার কারণে, কোরআনের আলো থাকার কারণে, দেশপ্রেম থাকার কারণে সে সহ্য করতে পারে নাই। বলেছে আমি দুনিয়া থেকে চলে যাব, তারপরও ভারতের পক্ষ হয়ে কোনো কাজ, দেশের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো। আমার ভাইরা, মুরব্বী বাবাজি, আল্লাহর বান্দারা কেন বুঝে না? বিদেশে যায় 50,000, 70,000, 1 লক্ষ টাকা যদি আমি আপনি কামাই, প্রবাসে যারা থাকে তারা 1 লক্ষ টাকা যদি বিদেশের বাড়িতে কামায়, 1 লক্ষ টাকা সব তারা খরচ করে না, কমপক্ষে 50,000 টাকা করে ব্যাংকে রেখে দেয়। কথা ঠিক নেই? কথা বলেন না? এইভাবে রাইখা যখন তার একটা ব্যাংক হয়, একটা ব্যালেন্স হয়, তখন সে বাড়িতে একটা ঘর করে, একটা বাড়ি করে, দেশের মধ্যে সে কিছু জায়গা জমি কিনে, সে বাজারে একটা দোকান কিনে। কথা বলেন ঠিক না বা ঠিক? তার মূল টার্গেট বিদেশে থাকা নয়, কারণ সে জানে আমি বিদেশে আসছি মাত্র কয়েক বছরের জন্য। আমি যেই দেশ থেকে আসছি ওই দেশে আমাকে আবার গিয়া থাকতে হবে। আমি যদি 60 বছর হায়াত পাই, আমি যদি 80 বছর হায়াত পাই, ওই 80 বছর আমি বিদেশে থাকবো না, 5 অথবা 10 বছর, 12 বছর থাকবো, বাকি সময়টা তো আমি আমার দেশে কাটাবো। অতএব 1 লক্ষ টাকার সব যদি আমি বিদেশে খরচ করে ফেলি, আমি বাংলাদেশে গিয়া ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। কথা ঠিক নেই? কথা বলেন না? সেটা আমি আপনি খুব ভালো করে বুঝলাম। কিন্তু দুনিয়া থেকে আমি আপনি চলে যাব বলে কতদিন থাকবেন? কে আছেন বলবেন যে আমি 1 বছর বাঁচবো? কেউ আছেন বলতে পারবেন? পারবেন কেউ?
বরঞ্চ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এ দুনিয়ার মানুষ, তোমাদের সবার হায়াত নির্ধারিত করা আছে। আমি আল্লাহ তাআলা ভালো করে জানি কে কতদিন বেঁচে থাকবা, কার জন্য কতটুকু হায়াত বরাদ্দ আছে, এটা কে জানে। আওয়াজ হয় না? আর একটু জোরে আল্লাহকে মহব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মরণের সময় চলে আসবে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসবে, বান্দারে, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড তো তোমাকে সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? দুনিয়ায় আসার সিরিয়াল আছে, তবে যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল, দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কখনো কখনো নাতির লাশ দাদার কাঁধে উঠে কি উঠে না? সবাই বলেন, সন্তানের লাশ বাবার কাঁধে উঠে কি উঠে না? সন্তানের লাশ বাবার কাঁধে উঠে, নাতির লাশ দাদার কাঁধে উঠে। কারণ কি এরকম হলো কেন? কই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, তবে দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। কে কোন সময় যাবে, কে কতদিন দুনিয়ায় বাঁচবে, কে কতদিন দুনিয়ায় থাকবে, এই লিখিত এই আমলনামা কার কাছে আছে? জোরে কোন কার কাছে আছে? অতএব দুনিয়া থেকে আমি আপনি কখন বিদায় হব, কোন সময় মালাকুল মাউত আমার বাড়িতে আসবে, আমি আপনি তো কেউ জানি না। মন থেকে না বললেও মুখে সবাই স্বীকার করে, কার ডাক কখন চলে আসবে জানা নাই। তাহলে কার ডাক কখন আসবে যদি জানা নাই থাকে, আমি আপনি দুনিয়ার পিছনে পড়ে থাকবো কেন? দুনিয়ার পিছনে পড়ে থাকবো কেন? দুনিয়াবি সব কিছু বুঝি, আখেরাত কেন আমরা বুঝি না? বলেন তো, আখেরাত বুঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সব সমস্যার মূল জায়গা একটাই, আল্লাহর ভয় নেই। কি নাই? জোরে বলেন, কি নাই? কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যখন আমার আপনার মধ্যে চলে আসবে, পর্দার আড়ালের মাদের অন্তরে যখন চলে আসবে, বোনদের অন্তরে যখন চলে আসবে, আল্লাহর ভয় আসলে এর দ্বারা কোনো গুনাহ হবে না। এর দ্বারা কি হবে না? কথা বলেন না, কি হবে না? উপস্থিত যারা আছেন, আমরা সবাই আল্লাহওয়ালা হতে চাই। কে কে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই তো আমরা? আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য কি করতে হবে দেখেন? বেশি বেশি নফল করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, না কি করতে হবে? নবীর হাদিস থেকে শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহর খাঁটি বান্দা তুমি হতে চাও, পর্দার আড়ালের আম্মা জান, আপনি যদি আল্লাহর খাঁটি বান্দি হতে চান, আল্লাহর প্রিয় যদি হতে চান, নবীজি আমাদেরকে ঔষধ দিয়ে দিয়েছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহওয়ালা হওয়ার জন্য তোমার সবচেয়ে বড় কাজ হলো সকল ধরনের হারাম তুমি ছেড়ে দাও। কি ছেড়ে দাও? কি ছেড়ে দাও? আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যখন চলে আসবে, আল্লাহর ভয় যখন চলে আসবে, তখন আমার আপনার দ্বারা নামাজ কাজা করা সম্ভব হবে না। আল্লাহর ভয় যখন চলে আসবে, আমার আপনার থেকে দুর্নীতি চলে যাবে। আল্লাহর ভয় যদি কার অন্তরে থাকে,
তাহলে তার সামনে লক্ষ লক্ষ টাকার বান্ডিল থাকবে, ঘুষ আসবে, সেটা নিবে না। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ক্ষমতার জন্য সে পাগল হয়ে যাবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে টাকার জন্য পাগল হবে না। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে দুনিয়ার কোনো খারাপ অন্যায় কাজ তার দ্বারা হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী রাসূলরা কাজ করে গেছেন, চেষ্টা করে গেছেন। মূলত সবকিছুর মূল হলো আল্লাহর ভয়। কারণ আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এই কাজ যদি নবী রাসূলুল্লাহ না করেন, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে তারা এই কাজ করেছেন। এখনো ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা যারা আছেন, বুজুর্গ, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, নবীর ওয়ারিসরা, হক্কানি আলেম ওলামারা এবং তৌহিদি জনতা যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারাও আল্লাহর জমিনে ইনসাফ কায়েমের চেষ্টা করে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, বাবাজিরা, আপনার সামনে কখনো কখনো টাকার বান্ডিল আসবে। আপনি এলাকার সমাজের মধ্যে বিচার করেন, আপনার হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি সালিশি করেন, বিচার ব্যবস্থা করেন। আপনার কাছে কখনো কখনো টাকার বান্ডিল আসবে, ঘুষ আসবে। সেখানেই কিন্তু প্রমাণ হয়ে যাবে আপনার অন্তরে ভয় আসেনি। যদি আল্লাহর ভয়, যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকে, তাহলে এই লক্ষ লক্ষ টাকার বান্ডিল আপনাকে ছুঁতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় যদি থাকে, মানুষ জিনা থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহর ভয় যদি থাকে, মানুষ অন্যায় করে না। আল্লাহর ভয়ের ট্যাবলেট যদি কারো মনের মধ্যে যায়, হারাম তার পেটে যায় না। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুটি এবং গোশত খাইতে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত ছিলেন, গোলামের কাছে খাবার ছিল, তাকে দেওয়া হয়েছে, তিনি খাইলেন। মাত্র তিনি মুখে দিলেন, দেওয়ার পরে বলতেছে, কি ব্যাপার, তুমি রুটি গোশত কই পাইলা? আমাকে একজনে হাদিয়া দিয়েছে। কেন দিয়েছে? আমি অনেক দিন পূর্বে আমি তাকে কিছু ঝাড়ফুঁক করছিলাম, ঝাড়ফুঁক করার কারণে তখন আমারে কিছু দিতে পারে নাই। এখন তার মেয়ের বিবাহ হয়েছে, সেই বাড়ি থেকে এই গোশত আর রুটি আমাকে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে তখন ঝাড়ফুঁক করছিলা, তখন কি আল্লাহর নামে করছিলা না গায়রুল্লাহ নামে করছিলা? নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম জবাব দেন, তখন তো আমি মুসলিম ছিলাম না, আমি আল্লাহর নামে কিভাবে করব? গায়রুল্লাহর নামেই তো করেছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পেটের মধ্যে চলে গেছে, সাথে সাথে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে গেছে। তিনি বললেন, আমি প্রয়োজনে মরে যাব ক্ষুধার্ত থাইকা, তারপরেও সামান্য পরিমাণ হারাম যেন আমার পেটের মধ্যে না যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত পেটের সব কিছু বের না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি বমি করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর বান্দা, আমার আপনার মধ্যে যখন ভয় চলে আসবে, তখন আমি আপনি জিনা থেকে দূরে থাকতে পারবো, অন্যায় থেকে দূরে থাকতে পারবো। সেই বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, বনী ইসরাইলের 3 যুবক ছিল, 3 বন্ধু সফরে বের হয়েছে। পাহাড় দিয়া তারা সফর করার জন্য বের হয়েছে। যাচ্ছেন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তারা এখন বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ে একটা গুহার মধ্যে ঢুকেছেন। গুহার মধ্যে ঢুকার পরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে
হবে ওই গুহার মুখে বিশাল বড় একটা পাথর আইনা দিছে। এই তিন যুবক যত চেষ্টা করেছে এই গুহার মুখ থেকে পাথরটাকে এক চুলো সরাতে পারে নাই। আমার ভাইরা, মুরব্বী বাবাজি, পর্দার আম্মা জান, তিন যুবক পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ঢুকেছে আশ্রয় নেওয়ার জন্য। গুহার মুখে বিশাল বড় এক পাথর আইসা যখন গুহার মুখটাকে বন্ধ করে দিল, তখন তো বিদ্যুৎ ছিল না, লাইটিং এর ব্যবস্থাও ছিল না, মোবাইলও ছিল না। এমন এক বিপদে পড়ছে, এটার মধ্যে এমন ভাবে আটকা পড়ছে, মোবাইলও নাই যে কারো কাছে ফোন করে বলবে তাড়াতাড়ি ফায়ার সার্ভিস খবর দাও, তাড়াতাড়ি 999 কল দাও, তাড়াতাড়ি আবেদন করো, সাহায্য করো। এমন কোনো লাইন তখন তাদের ছিল না, স্যাটেলাইট ছিল না যে তারা এটার মধ্যে আছে। চিল্লাইলো এবং এই রাস্তা দিয়ে কেউ যাবে বলো মনে হয় না। তার মানে হলো এমন বিপদে পড়ছে, বাঁচার আর কোনো রাস্তা তারা পাইতেছে না। আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজি, পর্দার আম্মা জান, তিন যুবক যখন বহু চেষ্টা করে পাথরটাকে এক চুলো সরাইতে পারে নাই, একজন ডাক দিয়া বলতেছে, ভাই তোমাদের কাহারও জীবনে এমন কোন আমল আছেনি যে আমলটা একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে? কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমরা তো এখন অনেক সময় নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে এশা এক ওয়াক্ত নাই, শনিবার রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি একদিনও নাই। কিন্তু জুমার দিন কিছু মুসল্লি আসে কি আসে না? আওয়াজ দিয়া বলেন। এরা কই ছিল বাকি 6 দিন? এলাকায় ছিল না মনে হয়, বিদেশে সফরে গেছে। কি বলেন? ও ঢাকায় ছিল, ঢাকা থেকে আসছে আজকে। এরকম ব্যাপারটা এরকম নাকি বাড়িতেই ছিল? কোথায় ছিল? তো বাকি 6 দিন পরে না। ও 6 দিনের নামাজ ফরজ না, আজকেরটা ফরজ। ব্যাপারটা এরকম। কি বলেন? এরকম। আমার ভাইয়েরা বলেন তো দেখি, ফজরের নামাজ আর জুমার নামাজ দুইটার মধ্যে কোনো কম বেশি আছে নাকি? দুটোই ফরজ আইন পড়তেই হবে, না পড়লে তার কবিরা গুনাহ হবে। বলে গুনাহ বলতে কি? এই এক ওয়াক্ত নামাজই যদি আল্লাহর বান্দা ছেড়ে দেয় তাহলে তার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এই লোকটা 6 দিন তারে মসজিদের আশপাশেও দেখা যায় নাই, জুমার দিন কোত্থেকে আসলো? আমাকে বলেন তো, জুমার দিনের নামাজটা কি আল্লাহর ভয়ে আসছে নাকি মানুষের ভয়ে আসছে? জোরে বলেন, কার ভয়ে আসছে? তিন যুবকের মধ্যে একজন ডাক দিয়া বলতেছে, তোমাদের কাহারো জীবনে এমন কোন আমল আসেনি যেটা একমাত্র কার জন্য করা হয়েছে? আর আওয়াজ দেন, কার জন্য করা হয়েছে? একজন ডাক দিয়া বলে, হ্যাঁ আমার জীবনে একটা আমল আছে। কি আমল? আল্লাহর বান্দা বলতেছে, আমার একটা আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়েছে, আল্লাহকে ডাক দিয়া বলতেছে, মালিক, আমার যতটুকু মনে পড়ে আমার একটা লোক আমার বদলা দিয়েছিল, আমার শ্রমিক হিসাবে আমার কাজ করেছিল, সে তার পারিশ্রমিকটা নেয় নাই, না নিয়ে সে বাড়িতে চলে গেল। ওই পারিশ্রমিকটা দিয়া আমি একটা বকরি কিনেছিলাম, ওই পারিশ্রমিকটা দিয়া একটা বকরি কেনার পরে ওই বকরিটাকে আমি লালন পালন করতে করতে ওই বকরি থেকে আরো বকরি হলো। এইভাবে তার এই বকরিগুলা দেখাশোনা করতে করতে এক পর্যায়ে এমন হলো, অনেক বকরি হলো, পুরা মাঠ ভরে গেল। কিছুদিন পরে আল্লাহর বান্দা মারা এসে বলল, ভাই আমি যে তোমার একদিনের কাজ করেছিলাম সেই পারিশ্রমিকটা আমাকে দাও। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আমি তখন চাইলে কিন্তু তার এই সকল এগুলো আত্মসাৎ করতে পারতাম, একদিনের মজুরি তারে দিলেই কিন্তু সে চলে যাইতো। আমি তা না করিয়া তোমার ভয় অন্তরে থাকার কারণে তার হাত আমি মাইরা খাইতে পারি নাই, তারা আমি নিয়ে গেলাম মাঠে, নিয়ে বললাম, ভাই এই মাঠের মধ্যে যত বকরি দেখতেছো সব তোমার। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহর বান্দা শ্রমিক কয়, আপনি কি আমার সাথে হাসি ঠাট্টা করতেছেন, মজা করতেছেন নাকি? একদিনের মজুরি আর কয় টাকা? আপনি আমাকে এত বকরি দেখাচ্ছেন, কারণটা কি? কয়, তোমার একদিনের মজুরি দিয়া আমি বকরি কিনা লালন পালন করতে 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 আজকে এই সব বকরি সেখান থেকে হয়েছে। আমার মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে আমি চাইলে তোমাকে ধোঁকা দিতেও পারতাম, কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে ধোঁকা দিলাম না। তোমার এগুলা সব কিছুর মালিক তুমি, যাও তুমি এগুলা নিয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলতেছে, মালিক, আমি যদি চাইতাম সেদিন আমি তার এগুলা আত্মসাৎ করতে পারতাম গো আল্লাহ, কিন্তু আমি তার এগুলো আত্মসাৎ না করিয়া তার হক তারে বুঝাই দিলাম। ও আল্লাহ, এই কাজটা যদি একমাত্র আপনার জন্য করে থাকি, তাহলে আজকে যে বিপদের মধ্যে আমরা পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেন। আল্লাহর বান্দা এইভাবে কান্না করে দোয়া করার পরে হাদিসের মধ্যে আসছে, পাথরটা সামান্য পরিমাণ একটু সরে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আরেক ভাই আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, মালিক, আমার এক চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী ছিল, রূপসী ছিল। আমি একটু এটা শেষ করে দিচ্ছি, আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি তিনি অলরেডি আমাদের মাঝে উপস্থিত আছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা গুছিয়ে নিচ্ছি শেষ পর্যায়ে ইনশাআল্লাহ। আমি যতটুকু করিব তো করবই। আমাদের প্রধান অতিথি অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছেন, কোনো লড়াচড়া করা যাবে না, শেষ পর্যন্ত শুনে আখেরি মুনাজাত দিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা দ্বিতীয় জন বলতেছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী রূপসী, আমি তারে পাওয়ার জন্য অনেক পাগল ছিলাম, ব্যাকুল ছিলাম, কিন্তু সে কোনোভাবেই, সে সতী স্বাধীন নারী ছিল, সে জীবন দেবে, ইজ্জত দিবে না, এরকম একটা অবস্থা ছিল। শেষ পর্যন্ত তাকে কোনোভাবে আমি রাজি করাইতে পারলাম না। এক পর্যায়ে সে অনেক অভাবে পড়লো, দুর্ভিক্ষে পড়লো। অভাবে পড়ে আমার কাছে আসার পরে আমি তার কুপ্রস্তাব দিলাম, তুমি আমার সাথে এই কাজ না করলে, আমার সাথে তুমি না মিশলে, কোনোভাবেই তোমাকে আমি সহযোগিতা করব না। হাদিসের মধ্যে আসছে, এক পর্যায়ে মেয়েটা বাধ্য হয়ে রাজি হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, আমি যখন তার কাছে গেলাম অবৈধ কাজ করার জন্য, আল্লাহর বান্দা আমাকে বলল, ভাই, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর বান্দা বলতেছে, মালিক, আমার চাচাতো বোন যখন আমাকে বলল, ভাই, আল্লাহকে ভয় করো, এই কথা কানে আসার সাথে সাথে মনে হয় যেন আমার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। এক কথা বলার সাথে সাথে আমার মধ্যে তোমার ভয় চলে আসছে। তোমার ভয় চলে আসার কারণে, তোমার ভয় আমার অন্তরে আসার কারণে আমি তার সাথে অন্যায় করি নাই, তার ইজ্জত আমি নেই নাই, আমি সাথে সাথে তারে ছেড়ে দিলাম। তোমার ভয় আমার ভিতরে আসার কারণে, ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। এইভাবে দ্বিতীয় জন দোয়া করার পরে পাথরটা আরেকটু সরে গেছে। তৃতীয় জন আরেকটা দোয়া করছেন তার বাবা মার সেবা নিয়ে, এরপরে পাথরটা পুরোপুরি সরে গেছে। আল্লাহর বান্দারা সেখান থেকে, বিপদ থেকে মুক্তি পাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইয়েরা, আমি যেটা বলছিলাম, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, লক্ষ লক্ষ টাকার বান্ডিল আপনাকে ছুঁতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। লক্ষ লক্ষ টাকার বান্ডিল লাথি মেরে ফেলে দিবে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। লক্ষ লক্ষ টাকার বান্ডিল, এগুলা কোনো সে ছুবেই না। আল্লাহর ভয় থাকলে সে জেনা ব্যভিচার করবে না, আল্লাহর ভয় থাকলে সে দুর্নীতি করবে না। ওই যে দেখেন না, আল্লাহর ভয় যখন থাকে মানুষ কতটা পরিবর্তন হয়ে যায়। এই যে গত কয়েকদিন আগে, খুব অল্প সময়ে, কত 8 থেকে 10 দিন আগে, বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা, শরীফ উসমান হাদিকে ঘাতকরা, জালেমেরা
এই জাহান্নামের কীটগুলো তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। কেন জানেন? শরীফ ওসমান হাদির কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? তার ভিতরে 3টা গুণ ছিল। কয়টা গুণ? জোরে বলেন, কয় গুণ? 1 নম্বর গুণ ছিল তার মধ্যে ঈমান ছিল, ঈমানের আলো ছিল। 2 নম্বরে তার মধ্যে কোরআনের আলো ছিল, সে কোরআনের হাফেজ ছিল। 3 নম্বরে দেশপ্রেম তার মধ্যে ছিল। এই 3 গুণ থাকার কারণে তাকে টাকা দিয়া কিনতে পারে নাই, তাকে কোনোভাবেই যখন লাইনে আনতে পারে নাই, ভারতের পক্ষে কোনোভাবেই তারে দিয়া কথা বলাইতে পারে নাই। এই জন্য তারা দুনিয়া থেকে আল্লাহর বান্দাকে বিদায় করে দিয়েছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এক শরীফ ওসমান হাদিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে যদি তারা মনে করে থাকে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে আর কেউ মনে হয় কথা বলার নাই, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করবে। এক ওসমান হাদি যদি দুনিয়া থেকে চলে যায়, লক্ষ লক্ষ যুবক যেই কোনো নাম থাকুক না কেন, সবাই তাদের নাম ওসমান হাদি রেখে আবারও মাঠে ময়দানে নেমে আসবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, ইনসাফের কথা বলবে। কথা বলেন ঠিক না বা ঠিক? জুলাই অভ্যুত্থান আমরা দেখেছি। জুলাই অভ্যুত্থানের প্রথম আন্দোলন হয়েছিল কোটা আন্দোলন। প্রথম কিন্তু আন্দোলন এত কঠিন ছিল না। কোটা আন্দোলন করতে গিয়া আল্লাহর বান্দা যুবক আবু সাইদ যখন তার বুকটাকে, তার বুককে যখন জালেমদের বুলেটের সামনে যখন পেতে দিল, জালেম বুলেট দিয়া তার বুকটাকে ঝাঁঝরা করে দিল। তারা মনে করেছিল আবু সাইদের বুক ঝাঁঝরা করলে মনে হয় যেন ভয়ে আর কেউ সামনে আসবে না, কিন্তু না, হয়েছে পুরাটা উল্টা। এক আবু সাইদকে মারার কারণে, এক আবু সাইদের বুকে গুলি চালানোর কারণে লক্ষ লক্ষ যুবক আবু সাইদ নাম দিয়া জালেমের বুলেটের সামনে বুক পেতা দিছে। কথা বলেন ঠিক না বা ঠিক? কোটা আন্দোলন থেকে শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে পরিণত হলাম। ঠিক তেমনি ভাবে শরীফ ওসমান হাদিকে, এক হাদিকে দুনিয়া থেকে সরায় দিয়া যদি তারা মনে করে ইনসাফের পক্ষে কথা বলার মতো লোক আর নাই, তাহলে তারা ভুলের মধ্যে আছে, তাহলে তারা বোকার স্বর্গের মধ্যে আছে। বরঞ্চ এই জমিনে ইনসাফ কায়েম করার জন্য, এই জমিনে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ভারতের আধিপত্যবাদের বিস্তারকে নস্যাৎ করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক শরীফ ওসমান হাদি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশকে কি বাসি? কথা বলেন কি বাসি? শরীফ ওসমান হাদির মতো বহু যুবকেরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, একটা শেয়ারের কাছে বিক্রি হয়ে যায়। শরীফ ওসমান হাদির মতো বহু যুবকেরা টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু তার মধ্যে ঈমান থাকার কারণে, কোরআনের আলো থাকার কারণে, দেশপ্রেম থাকার কারণে সে সহ্য করতে পারে নাই। বলেছে আমি দুনিয়া থেকে চলে যাব, তারপরও ভারতের পক্ষ হয়ে কোনো কাজ, দেশের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো? আল্লাহর ভয় থাকার কারণে। কি থাকার কারণে? বলেন কি থাকার কারণে? আমরা সে আল্লাহর ভয় অর্জন করবো তো ইনশাআল্লাহ। কারা কারা দিয়েছে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেক আল্লাহ ভীতি অন্তরে থাইকা, আল্লাহ বিরুদ্ধ রাইখা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যেন চলতে পারি, সকল গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি।